একটা পরিবার যেখানে প্রতিটি সকাল শুরু হয় ওষুধের হিসাব দিয়ে আর প্রতিটি রাত শেষ হয় দুশ্চিন্তার দীর্ঘশ্বাসে। 28 বছরের বেশি সময় ধরে একজন স্বামী লড়ে যাচ্ছেন তার স্ত্রীকে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু আজ সেই লড়াই যেন একটা সম্ভব হচ্ছে না। 1997 সালে বিয়ে হয় নজরুল ইসলাম ও সালমা বেগমের। সুখের সংসার শুরু হলো বিয়ের মাত্র 1 বছরের মাথায় নেমে আসে অন্ধকার। 1998 সালে হঠাৎ করে সালমা বেগমের শরীরে ধরা পড়ে জটিল রোগ। চিকিৎসক জানান তার ফুসফুসের একটি অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত অপারেশনও করা হয়, কিন্তু সে অপারেশনের খরচ জোগাড় করতে পরিবারটিকে পাড়ি দিতে হয় কঠিন সংগ্রামের পথ। আমি খুব কষ্ট করে 500 টাকা বেতনে হাজিরায় কাজ করি। এই কোন রকমে ঘর ভাড়া দিয়া কোন রকম টিকে আছি। আর আমার মেয়ে কিছু সহযোগিতা করে, সে টিউশনই করায় আর ঠিকমতো ক্লাসেও যাইতে পারে না, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। এই মোটামুটি ভাবে চালাইতেছি। এরপরে তার অপারেশনের জন্য 5 থেকে 6 লক্ষ টাকা দরকার। ডাক্তার বলছে আমি এত টাকা কোথায় পাবো। আমার নিজের কাছেই খারাপ লাগে যে আমি আমার স্ত্রীর চিকিৎসা করাইতে পারতেছি না, টাকা পয়সা নাই। আমার মেয়ে কষ্ট করতে সারাদিন মহল্লা মহলে হাঁটাহাঁটি করিয়া এই টিউশনি করাইয়া আমার স্ত্রীর ঔষধ কিনে দিতে আছে, আমার কিছু টাকা সহযোগিতা করতে আছে, তার কলেজের বেতন দিতে আছে। আমার নিজের কাছেই খারাপ লাগতেছে। আমি এখন নিরুপায় হয়ে পড়ছি, অসহায় হয়ে পড়ছি। সেই বছর তাদের ঘরে জন্ম নেয় একটি পুত্র সন্তান, কিন্তু নির্মম বাস্তবতা মাত্র 15 দিনের মাথায় পৃথিবী ছেড়ে চলে যান শিশুটি। সন্তান হারানোর শোকের মধ্যেও জীবন থেমে থাকেনি। পরে জন্ম নেয় তাদের একমাত্র মেয়ে উম্মে ফাতেমা ইসলাম। আজ সেই ছোট্ট মেয়েটির বাবা মায়ের সবচেয়ে বড় ভরসা। প্রতিদিন প্রায় 5 কিলোমিটার হেঁটে হেঁটে টিউশন করেন তিনি। মাসে 6 থেকে 7 হাজার টাকা আয় হয়। সেই টাকায় আয় চলে মায়ের ওষুধ, নিজের পড়াশোনা আর সংসারের নিত্য প্রয়োজনীয় খরচের একটি অংশ। যখন থেকে আমার বুদ্ধি আমি বুঝতে শিখেছি তখন থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার মা অসুস্থ। এমনও হয় নাই যে কখনো মায়ের কাছ থেকে যে আদর সন্তানরা পায় ওই আদরটা আমি পাইছি, কারণ সবসময় আমার মা অসুস্থ ছিল। ও নিচে আমাকে একটু ভালো করে আদর করবে ওইটাও আমার কাছে কখনো ছিল না। এখন বড় হয়েছি, তখন তো আসলে কিছু করার ছিল না। এখন বড় হয়েছি, আমার তেমন কোনো ইনকামও নেই, নিজের পড়াশোনা চালাই, টিউশন করাই কয়েকটা। এই টিউশনের জন্য আর কি ক্লাসও করা হয় না, কোথাও যাওয়া হয় না, কিছু না, শুধু টিউশন করাই। এক বাসা থেকে আরেক বাসায়, আরেক বাসা থেকে আরেক বাসায় টিউশন করাই হচ্ছে আম্মুর ঔষধ এগুলা কিনে দিই। আম্মুর যে চিকিৎসা করাবো ওই টাকাটাও আসলে হয় না আমার কাছে, কারণ টাকা পয়সা না থাকলে সবারই হতে হয়। আর এখন যেহেতু টিউশন করাই, টিউশনের সেখানে গেলেও এরকম হয় যে যদি বলি যে আমার টাকাটা একটু তাড়াতাড়ি লাগবে, তখন হচ্ছে তাদের মুখ চোখের ভঙ্গিমা চেঞ্জ হয়ে যায়। মেয়ে দেখে অনেকে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করে। ছেলে হইলে আসলে নিজের পরিবারের হালটা হয়তো আর একটু ভালো করে ধরতে পারতাম, কিন্তু মেয়ে হয়ে ওইটা আসলে করা হয় না। আমার নিজের হচ্ছে কোনো চাকরিও নেই, টিউশন করে যা পাই ওটা দিয়েই। ছোটবেলা থেকেই হচ্ছে দেখতেছি যে আমার মা অসুস্থ। উনি অনেক বেশি অসুস্থ থাকে সবসময়, সারাক্ষণ বিছনায় পড়া থাকে, একটু হাঁটা চলা করতে পারে কোন রকম। কাজ টাজ এগুলা হচ্ছে আমি করি ছোটবেলা থেকেই, কাজ টাজ এগুলো সব আমি করি। মা যদি একটা মেয়ের পাশে না থাকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করবে। মা এটা কাজ করতে পারে না, আমাকে করতে হয়, মা কিছু করতে পারে না, এগুলো নিয়ে আসলে মানুষ অনেক কথাই শোনায়। আমার ফ্যামিলি নিয়েও মানুষ অনেক কথা শোনায়। প্রত্যেক বাসায়, এক বাসা থেকে আরেক বাসায় যদি যাই আমি 10-15 মিনিট লাগে, তো সেক্ষেত্রে আমার 2 ঘন্টা যায় হাঁটাহাঁটি করতে, এক বাসা থেকে আরেক বাসা, আরেক বাসা থেকে আরেক বাসা। 5 তলা আছে, 6 তলা আছে, 3-4 তলা এরকম করে, আসলে নিচতলা 2 তলা এরকম হয় না। আমার টিউশন শুরু হয় 1টা থেকে, তো বাসায় ওই টাইমে রান্না বান্না হয় না, হয়তো আমিও করে যেতে পারি না, আম্মু তো করতেই পারে না। তো দেখা যায় আমি কোনো রকমের রান্না টান্না করে চলে গেছি, কারণ সময় থাকে না। একটায় যদি টিউশন শুরু হয় আর আস্তে আস্তে দেখা যায় 8:30, 9টা এরকম বেজে যায়। অন্যদিকে বাবা নজরুল ইসলাম একটি পরিবহনের দৈনিক মাত্র 500 টাকা হাজিরায় কাজ করেন। টানা 28 বছর ধরে একই রকম কঠোর পরিশ্রম করত, বদলায়নি তার ভাগ্য। একদিকে সালমা বেগমের শারীরিক অবস্থা আরো অবনতির দিকে যেতে থাকে। এখন তার ফুসফুসের 2টি অংশই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। চিকিৎসকদের ভাষ্য, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত 6 থেকে 7 লক্ষ টাকা। পরীক্ষা নিরীক্ষা, ওষুধ ও অন্যান্য খরচ মিলিয়ে মোট প্রয়োজন প্রায় 9 লাখ টাকা। এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা এই পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব। আমার স্বামী অনেক কষ্ট করছে আমার জন্য। একটা স্বামী স্ত্রীর জন্য এত কষ্ট করতে পারে? অনেক কষ্ট করছে আমার স্বামী, কিন্তু অন্য সমস্ত ছেলেরা হলে তো কবে আমাকে রাইখে চলে যাইতো,
কিন্তু উনি সেটা করে নাই, উনার ভিতরে একটা মানবতা আছে, সেই জন্য উনি আমাকে অনেক করছে। এখনো তো আমি অসুস্থ, এখনো বাসায় আসলে দেখলে আমার কাছে অনেক খারাপ লাগে। আমি ঠিক মতো একটু রান্না করে খাওয়াইতে পারি না, ঠিক মতো একটু কাপড় চোপড় মুছাই দিতে পারি না। পেট ফুলে উঠছে, পা ফুলে উঠছে। পরে ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে বলছে যে আপনার কিডনির, আমি ভাবছি যে কিডনিতে সমস্যা। পরে কিডনি ডাক্তার দেখাচ্ছে, উনি বলছে যে না, কিডনির সমস্যা না, সমস্যা হয়েছে আপনার হাড়ের সমস্যা, আপনার হাড়ের ডাক্তার দেখেন। তখন ওই হাড়ের ডাক্তার দেখাইতে গেছে, দেখানোর পরে ইকু করাইছে, ওই ইকু কার্ডিওগ্রাফি ধরা পড়ছে যে আমার ভালভ দুইটা নষ্ট হয়ে গেছে। এখন ডাক্তার বলছে 1 মাসের ভিতরে অপারেশন করতে হইবে। ওই ডাক্তার বলছে 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে। এখন আমার স্বামী তো সম্বল নেই, আমার বাবা মারা গেছে অনেক আগে। আমার মা এখন অনেক কষ্টে জীবনযাপন করতেছে, এখন আমার মার সাহায্য করার কোনো ক্ষমতা নাই যে আমাকে চিকিৎসা করাইবে। এই মেয়েটা আছে, আল্লাহ মেয়েটার বাঁচাই রাখছে। ওই মেয়েটা আমার টিউশনি করাই কিছু টাকা পাই, আমার ওষুধ পানি কিনে টিনে দেয়, মেয়ে আমার রান্না করে খাওয়ায়। আজ এই পরিবারের সবচেয়ে বড় চাওয়া সালমা বেগম যেন সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।